বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি, কিন্তু যখন শুনবেন যে পৃথিবীতে এমনও দেশ রয়েছে যে দেশে 1 কেজি চালের মূল্য 500 টাকা, তখন তো আপনি অবাক হতে বাধ্য হবেন। বন্ধুরা, মুড়ি এমন একটি খাবার যে খাবারটি আমরা সচরাচর খেয়ে থাকি, কিন্তু পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেই দেশে এই মুড়ির কেজি 1000 টাকা। এছাড়াও একটি নান রুটির মূল্য 400 টাকা। এগুলো শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন। বাংলাদেশের এমনই কিছু সাধারণ খাবার যেই খাবারগুলোর দাম পৃথিবীর অন্যান্য দেশে অনেক বেশি হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের সাধারণ খাবারগুলোর মূল্য পৃথিবীর অন্যান্য দেশে কতটা হতে পারে, এবং এগুলো দেখার পর আপনি সত্যি আপনার চোখকে এবং কানকে বিশ্বাস করতে পারবেন না। তো যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে ফুচকা দিয়ে শুরু করা যাক। বাংলাদেশ কিংবা ভারতে এই ফুচকা অনেক জনপ্রিয়, এবং মেয়েদেরকে আপনি এই ফুচকা যতই দিন না কেন তাদের খেয়ে কখনোই পেট ভরবে না। ফুচকা এত জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে ফুচকার টেস্ট অনেক সুন্দর এবং এর দাম অনেক কম। এবং আমাদের দেশে এই 1 প্লেট ফুচকার মূল্য 50 থেকে 60 টাকা। কিন্তু আপনি যদি এই ফুচকা আমেরিকাতে খেতে চান, তাহলে আমেরিকাতে এই 1 প্লেট ফুচকার দাম শুনে আপনার চোখ কপালে উঠে যাবে। গাইজ, আপনারা যদি এই ফুচকা আমেরিকাতে খেতে চান, তাহলে 8টি ফুচকার মূল্য সর্বনিম্ন $6 বা 600 টাকা। মানে বুঝতে পারছেন আমেরিকাতে এই ফুচকার দাম কতটা বেশি। এই 600 টাকা দিয়ে বাংলাদেশে আপনি কত প্লেট ফুচকা খেতে পারবেন তা হয়তো বুঝতে পারছেন। এরপরে রয়েছে মুরগির মাংস। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান দেখা যায়, এবং সেই সকল দোকানে সব থেকে বেশি যে খাবারটি থাকে সেটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং মুরগির ফ্রাই। কিন্তু আমেরিকাতে এই মুরগির মূল্য 80% বেশি হয়ে থাকে। অন্যদিকে ইন্দোনেশিয়াতে মুরগির মাংসের মূল্য অনেক কম হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে চীনের মানুষ মুরগির মাংসের থেকে মুরগির পা বেশি খেয়ে থাকে। চীন দেশটি প্রতি বছর 3 লক্ষ টন মুরগির পা আমদানি করে থাকে। আমেরিকাতে মুরগির বুকের মাংস অনেক দামি হয়ে থাকে। মুরগির বুকের মাংস 1 কেজি আমেরিকাতে প্রায় 1000 টাকা। অবাক করার বিষয়টি হচ্ছে আমেরিকাতে মুরগির মাংস খেতে হলে আপনাকে 1500 টাকা খরচ করতে হবে। এরপরে রয়েছে রসমালাই। প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে এবং বিভিন্ন প্রোগ্রামে এই রসমালাই খাওয়া হয়ে থাকে। বাংলাদেশে এই রসমালাই 400 থেকে 500 টাকাতে আপনি পেয়ে যাবেন। কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে এই রসমালাই যদি আপনি আমেরিকাতে খেতে চান, তাহলে আপনাকে 1000 থেকে 1200 টাকা খরচ করতে হবে। যদিও আমেরিকাতে দুধের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম, কিন্তু তারপরও সেখানে রসমালাইয়ের দাম অনেক বেশি। এরপরে রয়েছে নান রুটি। বাংলাদেশে এই নান রুটি প্রচুর পরিমাণে খাওয়া হয়ে থাকে। বিশেষ করে মুরগির গ্রিলের সাথে এই নান রুটি বেশি খাওয়া হয়ে থাকে। আমাদের দেশে এই নান রুটির মূল্য 20 থেকে 30 টাকা। কিন্তু আমেরিকাতে যদি আপনি এই নান রুটি খেতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে 500 থেকে 600 টাকা। মানে এক পিস নান রুটির মূল্য 500 থেকে 600 টাকা। তার মানে বুঝতে পারলেন বাংলাদেশে কত কম খরচে আমরা এই রুটি খেতে পারি। এরপরে আসা যাক আমাদের দৈনন্দিন খাবারের কাছে, যার নাম হচ্ছে সিঙ্গারা। বাংলাদেশ কিংবা ভারতে এমন মানুষ খুবই কম পাওয়া যাবে যারা সিঙ্গারা খায়নি। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এই সিঙ্গারা পুরোপুরি জমে যায়। যেহেতু বাংলাদেশে এবং ভারতে এই সিঙ্গারার দাম খুবই কম, তাই ছাত্রছাত্রীরা তাদের পেট ভরাতে এই সিঙ্গারা সব থেকে বেশি খেয়ে থাকে। মাত্র 5 থেকে 7 টাকায় এই সিঙ্গারা বাংলাদেশ কিংবা ভারতে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা কখনোই ভুলে আমেরিকাতে এই সিঙ্গারা খেতে যাবেন না। আমেরিকাতে একটি সিঙ্গারার মূল্য প্রায় 500 টাকা। এটা শুনে তো আমার মাথায় ঘুরে গিয়েছে। 500 টাকা দিয়ে বাংলাদেশে কত সিঙ্গারা খেতে পারবো? আসলে আমেরিকাতে সিঙ্গারার যে মশলা থাকে সেই মশলা সহজে পাওয়া যায় না। এই মশলাগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়, যার কারণে একটি সিঙ্গারার মূল্য এত বেশি হয়ে থাকে। তো কারা কারা সিঙ্গারা খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আসা যাক সিঙ্গারার ভাই পেঁয়াজির কাছে। সিঙ্গারার পরে যেটি সব থেকে বেশি খাওয়া হয়ে থাকে সেটি হচ্ছে পেঁয়াজু। রমজান মাসেও সব থেকে বেশি খাওয়া হয়ে থাকে এই পেঁয়াজু। অনেকেই এই খাবারটিকে পেঁয়াজু আবার পেঁয়াজের পাকোড়া বলে থাকে। এই পেঁয়াজু আপনি বাংলাদেশ কিংবা ভারতে 3 থেকে 5 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু বিদেশে আপনি এই পেঁয়াজু সহজে পাবেন না। আমেরিকার হাতে গোনা কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্ট গুলোতে এই পেঁয়াজু পাওয়া যায়, এবং সেই রেস্টুরেন্টে এক একটি পেঁয়াজুর মূল্য প্রায় 500 টাকা। সিঙ্গারা এবং পেঁয়াজু খেয়ে ফেললেন, এবার তো পানি খেতে হবে। পানির অপর নাম জীবন হলেও বাংলাদেশের প্রায় 40% মানুষ এখনো পর্যন্ত বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারে না। পানি এমন একটি জিনিস যেটি ছাড়া আমাদের জীবনযাপন করা প্রায় অসম্ভব। আমাদের প্রত্যেকটি কাজে এই পানি প্রয়োজন। যে কোনো খাবার খাওয়ার পরে পানি তো অবশ্যই পান করতে হবে। বাংলাদেশে এই পানির মূল্য খুবই কম। মাত্র 20 টাকাতে একটি পানির বোতল পেয়ে যাবেন আপনি। তাছাড়া বাংলাদেশে অধিকাংশ মানুষ পানির বোতল কিনে খায় না। যখন কোনো উপায় থাকে না তখন তারা এই পানির বোতল কিনে খেতে বাধ্য হয়, কারণ বাংলাদেশে ফ্রিতে পাওয়া যায় পানি। কিন্তু আমেরিকাতে যদি আপনি 1 বোতল পানি ক্রয় করতে যান, তাহলে আপনাকে খরচ করতে হবে $1.50। বাংলাদেশি টাকায় 150 টাকা। মানে 1 বোতল পানির মূল্য 150 টাকা, যেখানে আমাদের দেশে 1 লিটার পেট্রোলের মূল্য 130 টাকা। মানে আমেরিকাতে পেট্রোলের থেকে পানির মূল্য অনেক বেশি। এরপরে রয়েছে চাল।
আমরা বাঙালিরা প্রায় প্রত্যেক দিন ভাত খেয়ে থাকি। জাপানিরা একটি বিশেষ ধরনের চাল খুবই পছন্দ করে, যার নাম হচ্ছে স্টিকি রাইস। এই চালের ভাত একটির সাথে আরেকটি লেগে থাকে, এর কারণে তারা স্টিক দিয়ে এই ভাতগুলো খেতে পারে। কিন্তু জাপানে চালের মূল্য শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। জাপানে 1 কেজি চালের মূল্য প্রায় 450 টাকা হয়ে থাকে, যেখানে আমাদের দেশে 1 কেজি চালের মূল্য 60 থেকে 70 টাকা হয়ে থাকে। তবে জাপান এমন একটি দেশ যে দেশের সাথে বাংলাদেশের অনেক মিল রয়েছে। বাংলাদেশের মতো জাপানিরা মাছ ভাত খেতে অনেক পছন্দ করে, তবে তারা বাংলাদেশের মানুষের মতো এতটা অলস নয়। জাপানিজ পিপলরা সবসময় অ্যাক্টিভ থাকতে পছন্দ করে, আর বাঙালিদের কথা বললে তাদের পেটে ভাত পড়লেই তারা শোয়ার জন্য জায়গা খোঁজে। যদিও বিষয়টি হাস্যকর, কিন্তু আপনারা জানেন আমি ঠিক কথাই বলেছি। সত্যি 100% সত্যি। এরপরে রয়েছে দোসা। বাংলাদেশে এই দোসা অনেক কম খাওয়া হলেও ভারতে এই দোসা প্রচুর পরিমাণে খাওয়া হয়ে থাকে। এই দোসা খাবারটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে, কিন্তু আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে আপনি যদি দোসা অর্ডার করেন তাহলে তারা ছোট একটি রুটি বানিয়ে দেবে। তাদের দোসা অনেক ছোট হয়ে থাকে, তারপরেও তারা দাম নিয়ে থাকে প্রায় 1000 টাকা। মানে একটি দোসা আপনাকে 1000 টাকা দিয়ে খেতে হবে। বাংলাদেশ কিংবা ভারতে এই দোসার মূল্য আনুমানিক 50 থেকে 60 টাকা হয়ে থাকে, কিন্তু আমেরিকাতে যে দোসা পাওয়া যায় সেই দোসার থেকে ভারত কিংবা বাংলাদেশে যে দোসা পাওয়া যায় সেটি অনেক বড় হয়ে থাকে। এরপরে আসা যাক মুড়ির কাছে। যারা ব্যাচেলর পার্টি করে থাকে তারা তো ভালো করে জানেন যে মুড়ি পার্টি কাকে বলে। মুড়ি এমন একটি খাবার যেটি বাঙালিরা অনেক পছন্দ করে, এবং এই মুড়ি আপনি যতই খান না কেন আপনার পেট কিন্তু ভরবে না। তবে রমজানে সব থেকে বেশি মুড়ি খাওয়া হয়ে থাকে। এই মুড়ির সাথে পেঁয়াজু, সিঙ্গারা এবং জিলাপি মিশিয়ে সুন্দর রেসিপি তৈরি করা হয় রমজানে। আমাদের দেশে 1 কেজি মুড়ির মূল্য